নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের এখানে 5.2 এর প্রশ্ন নাম্বার 11। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা লিখলাম প্রশ্নটা। এখন এটাকে যদি মনে করি এ আর এটাকে বি মনে করলাম, এটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি। তাহলে আমার প্রশ্নটা দ্বারা a + b * a - b সমান, তাহলে লিখতে পারি a স্কয়ার মাইনাস তাহলে b স্কয়ার। এই যে আমরা এর পরিবর্তে লিখলাম y আর b এর পরিবর্তে 5, যে এখানে 24 প্লাস y স্কয়ার। তাহলে এই যে এখানে 5 × 5 = 25, তাহলে এই যে এখানে 24 বা y স্কয়ার। তাহলে এই যে এখানে 24 এর পাশে এই যে আমরা এখানে -25 টা পক্ষান্তর করলাম +25 বা y স্কয়ার সমান, তাহলে এখানে কত হয় 49। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলাম y স্কয়ার - 49, এটাকে বর্গমূল করলাম বা y সমান, তাহলে এখানে হয় প্লাস মাইনাস, তাহলে +-7। সুতরাং তাহলে নির্ণয় সমাধান y সমান তাহলে +-7, এটাই আমাদের উত্তর। প্রশ্ন নাম্বার 12। তাহলে এই যে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা লিখলাম হয়, এই যে এখানে √2x + 3 = 0 লিখলাম, বা এই যে এখানে √2x এই 3টা দিকে পক্ষান্তর করে নিলাম, বা এখন উভয় পক্ষকে আমরা √2 দ্বারা যদি গুণ করি √2x এখানে -3 √2, বা এখন এই যে এখানে √2 × √2, তাহলে আমার যে এখানে কি হয় তাহলে √2 হোল স্কয়ার, তাহলে আর থাকে 2x = -3 √2 বা x সমান তাহলে -3 √2 এখানে 2। এখন আমরা অথবা দিয়ে পরের অংশটা করতে পারি, এই যে এখানে √3x - 2 = এই যে এখানে 0 বা √3x এই 2টা আমরা এদিকে নিয়ে নিলাম। এবার উভয় পক্ষকে আমরা √3 দ্বারা গুণ করব। তাহলে √3 দ্বারা যদি গুণ করি, এখন এই যে এখানেও √3 এখানেও √3, এখন এই দুইটা √3 যদি তাহলে মানে চলে যায় আর থাকে শুধু √3x, তাহলে 2 √3 বা x সমান তাহলে 2 √3x। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান x সমান, তাহলে আমরা এই যে এখানে প্রথম উত্তরটা পাইলাম -3 √2/2, এর পরের উত্তরটা ছিল তাহলে 2 √3 তাহলে এই যে এখানে 3 হবে 2 √3/3, এটাই আমাদের উত্তর। এখন আমরা করব 5.2 এর এখানে প্রশ্ন নাম্বার 13। আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা লিখলাম বা এই যে এখানে a2 দ্বারা এখন এই দুটো সংখ্যাকে গুণ করব 2z স্কয়ার মাইনাস, তাহলে এটার সাথে 9 এর সাথে গুণ করলে 9 × 18 প্লাস 9z = 0, বা এই যে এখানে 2 যে কত দেওয়া আছে z স্কয়ার, এই যে আমরা আগে +9z টা আগে নিয়ে আসলাম -18 = 0, বা এখন আমার a2 এর সাথে যদি 18 যদি গুণ করি তাহলে 18 দুগুণে কত হয় মানে 36। এখন আমরা এমন দুটো সংখ্যা গুণ করব যে দুটো সংখ্যা গুণ করলে 36, এগুলো যোগ অথবা বিয়োগ করলে 9, তাহলে এরকম সংখ্যা দুটো হয়। এই যে এখানে 3 12 36, তাহলে আমরা লিখলাম এই যে এখানে হচ্ছে 12z তাহলে -3z -18 = 0, বা যে এখান থেকে আমরা 2z কমন নিলাম, তাহলে এই যে এখানে z + 6, এখান থেকে -3 কমন নিলাম, এই যে এখানে z + 6 = তাহলে 0, বা এই যে এখানে হচ্ছে z + 6 2z -3 = তাহলে এখানে 0 হয়। এখন আমরা লিখতে পারি হয় এই যে এখানে হচ্ছে z + 6 = 0, বা এই যে এখানে হচ্ছে z সমান -6, অথবা দিয়ে তাহলে পরের অংশটা করলাম এই যে এখানে 2z - 3 = 0, বা এই যে এখানে 2z = এই যে এখানে 3, বা এই যে এখানে হচ্ছে z সমান 3/2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং হচ্ছে নির্ণয় সমাধান z সমান হচ্ছে -6 এবং হচ্ছে 3/2, এটাই আমাদের উত্তর।